প্রতিদিন মাছ মাংস রান্নায় যখন একঘেয়েমি চলে আসে ঠিক তখনই কিন্তু মন চায় এরকম কিছু রেসিপি তৈরি করতে। আজকে কিন্তু ভর্তা আর ডিমের রেসিপি তৈরি হচ্ছে বাসায়। আসসালামু আলাইকুম, আমি আফসানা ম্যাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখানে হচ্ছে ডিম ভুনা করা হচ্ছে। ডিমটা পেঁয়াজি এইভাবে আমার বাসায় খুবই পছন্দ করে রাফসানের আপু। রান্নার সময় রাফসান আমাকে হেল্প করে, আর এতে কিন্তু আমার দেখা যায় যে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমি সব কিছু দিয়ে আর ওই বসে বসে একটু নাড়াচাড়া করে দেয়। এখানে ডিম ভুনাটা প্রায় হয়ে গিয়েছে, জিরা দিয়ে একটু নামিয়ে রাখলাম। আর এই সাইডে হচ্ছে ভর্তাগুলো এখন শুরু করে দিচ্ছি। প্রথমে আমি কলা ভর্তা করে নিচ্ছি। এখানে পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি, আর কাঁচা মরিচ দুটো একসঙ্গে ভেজে নিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এখন মরিচগুলো একটু পাটাতে ডলে নিলাম। তারপরে হচ্ছে কলাগুলো এভাবে একটু ভর্তা করে নেব। কিছু কিছু ভর্তাতে কাঁচা পেঁয়াজ ভালো লাগে, আর কিছু কিছু ভর্তাতে আমার কাছে মনে হয় পেঁয়াজটা একটু ভেজে দিলে ভালো লাগে, মানে ভাজনা করে নিলে ভালো লাগে। তো ঠিক সেরকমই এই কলা ভর্তা যখন করি তখন আমার মনে হয় যে কাঁচা পেঁয়াজের চাইতে পেঁয়াজটা একটু ভাজনা করে দিলে একটু বেশি মজা লাগে খেতে। আজকে আমি 4-5 রকমের ভর্তার আইটেম তৈরি করব, কারণ ভর্তার আইটেম তৈরি করলে দেখা যায় যে কয়েকটা পদের না হলে কিন্তু আসলে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় না। আমি হচ্ছে এখানে কিছু কাঁঠালের বিচি সেদ্ধ করে নিয়েছিলাম, অনেকে ভেজে করে। তো ভেজে যে ভর্তাটা করা হয় আমার কাছে সেটা একটু শুকনো শুকনো শক্ত মনে হয়, আর সিদ্ধ করে এভাবে করলে দেখা যায় হালকা একটু সফট থাকে, ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। তো আমি এই কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম মিহি করে বেটে নেব না, হালকা এই যে এইভাবে যেটা নিয়েছি অল্প অল্প হচ্ছে একটু শক্ত শক্ত থাকবে এরকম টাইপের করে নিয়েছি। এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ দেব। এখানে কাঁচা পেঁয়াজ খেতে আমার কাছে ভালো লাগে, এই জন্য কাঁচা পেঁয়াজ, আর আমার কাছে কিছু চিলি ফ্লেক্স ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি করব, কারণ কাঁঠালের বিচি হচ্ছে এমনি খেতে মিষ্টি, এজন্য ঝালের গুঁড়োটা একটু কম দিলাম। তারপরে পরিমাণ মতন লবণ আর সরিষার তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। এই ভর্তাটা ইজি মনে হয় আমার কাছে, খেতে কিন্তু বেশ মাশাআল্লাহ ভালোই লাগে। তো দেখতে দেখতে আরেকটা ভর্তা হয়ে গেল, এটাও একটা বাটিতে রেখে দিচ্ছি। আমি বেগুন পুড়িয়ে এভাবে ছিলে রেখেছিলাম। বেগুন ভর্তা তো প্রায় করা হয়, বেগুন ভর্তা অনেক মজা লাগে। আর বেগুন ভর্তাতে আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ দিচ্ছি আর কাঁচা মরিচ। আমার কাছে বেগুন ভর্তাতে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দুইটাই অনেক ভালো লাগে। আমি কাঁচা মরিচগুলো এভাবে একটু কুচি করে কেটে দিচ্ছি। আজকে হচ্ছে পাটাতেই সব ভর্তা করে ফেলেছি, কারণ আবার এক্সট্রা করে কোনো কিছু মাখাতে ভালো লাগছে না। দিয়ে দিলাম পরিমাণ মতন সরিষার তেল আর লবণ। এরপরে আমি বেগুনটা সুন্দর করে চটকে মাখিয়ে নিচ্ছি। এ তো আরেকটা ভর্তা হয়ে গেল। দেখতে দেখতে কিন্তু 3 রকমের ভর্তা হয়ে গিয়েছে। এছাড়াও আমি আগে মাছের ভর্তা আর কালো জিরা ভর্তা করেছি, এই যে কালো জিরা ভর্তা রাখা আছে। তো এগুলো এখন টেবিলে দিয়ে দিব রাফসানের আব্বুর খাওয়ার জন্য, আর আমি হচ্ছে একটু পরে খাবো। তো এই যে দেখেন কত সুন্দর করে মানে খেয়ে রেখে চলে গিয়েছে। আজকে ভর্তাগুলো নাকি খুবই সুন্দর হয়েছিল। তো কালিজিরা ভর্তা আর কাঁঠালের বিচি ভর্তা আমার জন্য অল্প রেখেছে। তো আমিও এখন গরম ভাত নিয়ে নিচ্ছি, নিয়ে আমিও এভাবে যখন ভর্তার আইটেম হয় তখন আমি প্লেটে অল্প অল্প করে যত রকমের ভর্তা আছে সব নিয়ে একবারে খেতে বসি। তো এই যে এখানে কালিজিরা ভর্তা নিয়ে নিলাম, তারপরে হচ্ছে এটা কাঁঠালের বিচির ভর্তা, সেটা অল্প ছিল আমার জন্য, মানে এতটাই মজা হয়েছে যে সম্পূর্ণই খেয়ে নিতে চেয়েছিল, জাস্ট আমার জন্য অল্প রেখে দিয়েছে। তারপর এটা কাঁচা কলা ভর্তা, এটা হচ্ছে মাছ ভর্তা করেছি, বড় মাছ আলু দিয়ে এটা আমি রান্না করে তারপর ভর্তা করেছি। এটা হচ্ছে বেগুন ভর্তা। তো অলরেডি 5 রকমের আইটেম হয়ে গিয়েছে। এরপরে আছে কিন্তু ডিম ভুনা। ডিম ভুনা আমার কাছে মনে হয় যে এমন একটা আইটেম, আমার বাসায় শুধু ডিম ভুনা দিয়ে আমি আর রাফসানের আব্বু খুব সুন্দর করে ভাত খেয়ে নিতে পারবো, এতটা ভালো লাগে আমাদের কাছে। যাই হোক, এই তো প্লেট ভর্তি করে আমি ভাত আর ভর্তাগুলো নিয়ে নিয়েছি। এখন আরাম করে বসে আমি খাচ্ছি। ভাত তরকারি নিয়ে কিন্তু আমি একদম ড্রয়িং রুমে বসে থেকে খাচ্ছি, কারণ টেবিলে একা একা খেতে ভালো লাগে না, সবার খাওয়া হয়ে গিয়েছে। তো একা একা যখন খাই আমি তখন এইভাবেই বেডের উপরে বসে হয়তো জানালা দিয়ে আকাশ বাতাস দেখি আর খাই, এটাই হচ্ছে আমার কাজ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।